সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন বাদে। কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন। আর আজকের রেসিপির নাম হচ্ছে সুস্বাদু চিকেন। কেমন হয়েছে বলবেন সুস্বাদু চিকেনের এই রেসিপিটি? আমি এই রেসিপিটার নাম নিজেই দিয়েছি। আগে থেকেই নুন, হলুদ আর সরষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর একটু ভাজা মশলাও দিয়ে রেখেছিলাম। এরপর কড়াইয়ে নিয়ে চলে এলাম। কড়াইয়ের মধ্যে সরষের তেল আর পেঁয়াজ, রসুন, আদা যেগুলো কেটে রেখেছি কুচি কুচি করে, আদা আর রসুনটা একটু গোটা গোটাই কেটে রেখেছি, সেগুলোকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা বানাবো ভাবলাম। এই যে মশলাটা ভাজছি এর মধ্যে এরপর দিয়ে দিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি জিরে, এই ধনের গোটা ধনে আর গোটা জিরে। আমি কিন্তু মশলাটার মধ্যে এগুলোও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, এইগুলো একসাথেই দিয়ে দিলাম। একদম কুইক রেসিপি হবে, আর গরম মশলা পরে দেওয়ার কোনো ঝামেলা নেই। এরপর ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ভালোভাবে ভেজে নেবেন। আর তার আগে বলি যে আমার রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন, আর প্রতিদিনের মতো আমার ভিডিওটা পুরোটাই ওয়াচ করে দেবেন, প্রথম থেকে শেষ কেউ স্কিপ করবেন না। আর সেটা তো করেনই না, আমি জানি সেটা আপনারা করেন না, কেউ স্কিপ না করেই পুরোটাই দেখেন, না হলে তো রেসিপি ধরুন কিছু বোঝা যায় না। পুরো স্কিপ না করে দেখলে কিন্তু স্কিপ করে দেখলে কিন্তু রেসিপি বোঝা যায় না, এটা কিন্তু আমিও জানি। রেসিপি যখন মানুষ মন দিয়ে দেখে তখন কিন্তু পুরোটাই দেখতে হয়। এরপর ওই তেলটার থেকে তুলে নিলাম মশলাটা, দেখতে পেলে মিক্সির বাটিতে। এরপর চিকেনের যে লেগ পিসগুলো এনেছিল সেই লেগ পিসগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, একটু ভেজে নেব। আজকে চিকেনটা একটু ভেজে বানাবো। এরপর ওই মিক্সিটাকেও করে দিলাম, আর এই দেখুন একটু পুদিনা পাতাও ওই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দেখুন চিকেনটা প্রায় ভাজা হয়ে এসছে। ওইদিকে মিক্সিতে বাটছিলাম আর এদিকে চিকেনটা ভাজাও হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে গেলেই তুলে নেবো আমরা। সেদ্ধ করার কোনো দরকার নেই, ওই একটু লাল লাল করে নেবো ভেজে, তার মধ্যে যতটা সেদ্ধ হবার হয়ে যাবে তেলের মধ্যে। এই চিকেনটাকে যদি ভেজে বানান তো খুব ভালো হয়, কিন্তু মাংসটা টেস্টটা একটা অন্য ধরনের ফ্লেভার আছে। এরপর আবার যে পিসগুলো ছিল সেই পিসগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই যাচ্ছি, একদম কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। যারা নতুন বন্ধু আছেন, আজ আমার চ্যানেলটা ফার্স্ট ভিজিট করছেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এরপর ওই যে বাটা মশলাটা বাটলাম সেটা দিয়ে দিলাম এই চিকেনের মধ্যেই, ভাজা চিকেনের মধ্যে। একটা কড়াইয়ের মধ্যেই কিন্তু আমার সমস্ত রান্নাটা হয়ে যাবে। এই যে আজকের পিসগুলো এনেছে বিরিয়ানি করার কিন্তু মোক্ষম পিস, এই পিসগুলো দিয়ে কিন্তু বিরিয়ানি দারুণ হয়, কিন্তু আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি না, আজ আমি এরকমভাবেই চিকেনটাকে বানিয়ে দেখাচ্ছি। তো চিকেনটার নাম রেখেছি আমি সুস্বাদু চিকেন। কেমন হয়েছে অবশ্যই বলবেন সুস্বাদু চিকেনের এই রেসিপি, কারণ এইটা বানিয়ে আমার বাড়িতে সবাই খুব নাম করেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে একটুখানি পোস্তও দিয়েছিলাম বাটার সময়, সেটা কিন্তু আমার দেখানোটা স্কিপ হয়ে গেছে। আমি কিন্তু দেখাতে ভুলে গেছি যে পোস্তও দিয়েছিলাম আমি। পোস্ত কি বলে, আমি তো পোস্তই বলি। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে, আর ভাজা মশলা দিয়ে দেখবেন যে কোনো রান্না টেস্ট কিন্তু অসাধারণ, আর বিশেষ করে মাংস রান্না একবার অবশ্যই এইরকমভাবে বানিয়ে দেখবেন, দারুণ হয় রেসিপিটা, খুব ভালো হবে। এবার আমি পরিমাণ মতো কষানো হয়ে গেল, পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এরপর এটা অল্প আঁচে সেদ্ধ হতে থাকুক, প্রায় 40 মিনিটের মতো বা 45 মিনিটের মতো এটা অল্প আঁচে ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে আজকের রেসিপি তৈরি। আর লাস্টে আমি কি করেছি, যখন সেদ্ধ প্রায় হয়ে এসছে তখন একটা ক্যাপসিকামকে কেটে আমি দিয়ে দিয়েছি এই চিকেনটার মধ্যে, যাতে একটা কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা চিকেনটার মধ্যে চলে আসে।
এটা কিন্তু একটা টিপস, বুঝলেন তো? কাঁচা লঙ্কার ঝাল লাগবে না, অথচ কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে চিকেন থেকে। এরপর আজকের যে রান্না আমি আজকে দুপুরবেলায় কী করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। শাক ভাজা হয়েছিল, কুন্দি আর করলা ভাজা হয়েছিল, আর হয়েছিল ওলের ডালনা। ওলের ডালনার রেসিপি আমি অন্য আরেকদিন আপনাদের দেখিয়ে দেবো। আর আমার পুরনো ভিডিওতে ওলের ডালনা আছে, আর যে চিকেনটা বানালাম সেই চিকেনটা দিয়ে দিলাম। ব্যাস, আজকের আমার এটাই থালাতে ছিল। আর চিকেনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে এরকম হয়েছিল দেখতে চিকেনটা। তো আজকের আমার মেনুটা দুপুরের লাঞ্চের কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও নেক্সট কোনো অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই, ভালো থাকবেন, টাটা।